ঈদুল আজহা ঘিরে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। আরো খবর জানাতে মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সাগর হোসেন তামিম, যাচ্ছি তার কাছে। তামিম, কি পরিস্থিতি? খামারিরা পশু নিয়ে কি ভাবছেন? কেমন আশাবাদী তারা কোরবানি ঈদকে ঘিরে, আর দাম কেমন হাঁকাতে পারেন? জি, আসলে কোরবানির যে ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু খামারিদের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। মাদারীপুরে ছোট বড় প্রায় মানে সহস্রাধিক খামারি রয়েছে, যেখানে এবছর মাদারীপুর জেলার জন্য প্রায় ৬৬,০০০ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। মাদারীপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে যে এবছর কোরবানির ঈদকে নির্বিঘ্নে করার জন্য কিন্তু বিভিন্ন বিভিন্ন সাইজের গরু কিন্তু তারা প্রস্তুত করেছেন। মাদারীপুর জেলায় এবছর কোরবানির জন্য পশুর চাহিদা আছে ৬৬,০০০, কিন্তু যেখানে প্রস্তুত আছে প্রায় ৭২,০০০ পশু। অর্থাৎ এই যে মানুষের চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু অনেকটা বেশি রয়েছে কোরবানির যে পশু সেটি। তো জেলা প্রাণী সম্পদ অফিস থেকে যেটি বলা হচ্ছে, মাদারীপুর জেলায় এই ঈদ পশুর ক্রয় বিক্রয়ের জন্য বিভিন্ন ধরনের হাট কিন্তু তারা প্রস্তুত করা হয়েছে। মাদারীপুরে প্রায় ৩২টি স্থায়ী পশুর হাট রয়েছে এবং অস্থায়ী প্রায় আরো অর্ধ শতাধিক আসলে পশুর হাট থাকবে, যে কারণে কিন্তু আসলে তারা যেটি বলছে, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং সব মিলিয়ে বলা যায় মাদারীপুর জেলায় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বেশ আসলে তারা তৎপর রয়েছে, যেন কোনো ধরনের এই খামারিদের ক্রয় বিক্রয়ের জন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন তারা না হয়। এজন্য খামারিদেরও তারা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছেন এবং পশু ক্রয় বিক্রয়ের জন্য যে হাটগুলো প্রস্তুত করা হচ্ছে সেটিও কিন্তু তারা চেষ্টা করছে যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। জেলা প্রাণী সম্পদ অফিস থেকে কিন্তু এই ব্যাপারে তৎপর রয়েছে। তো এই ছিল আমার কাছে খামারিদের অবস্থা। শ্রেয়া। ধন্যবাদ তামিম। দর্শক, কোরবানির পশুর খবর জানতে আমরা যুক্ত ছিলাম মাদারীপুরে।